কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? অপশন এ 1,70,000, বি 1,50,000, সি 1,25,000, ডি 1,20,000। যেহেতু সরল সুদের অঙ্ক, তাহলে প্রথমে সুদ কত পেয়েছি আমরা? প্রথমে সুদ পেয়েছি পি টি আর বাই 100, এই নিয়মে যা সুদ বেরিয়েছে প্রথমের প্রাপ্ত সুদ এটা। তারপর দেখো তারপরে সুদ কত? তারপরে সুদ হচ্ছে পি, মানে আসল যা তাই রয়েছে। এবার এই যে সময় যা, সময়ও তাই রয়েছে, কিন্তু সুদের হার 1% বেড়ে গেছে। তাহলে সুদের হার হচ্ছে আর যোগ 1। এবার এটা বাই 100, এটা কি পরের সুদ, এটা আগের সুদ। এই পরের যদি 1% বাড়িয়ে দিত, তাহলে বাড়ানোর ফলে কি হয়? 5100 টাকা বেশি পাওয়া যায়। আর এটা দুটো সমান করে এখান থেকে পি এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল বা মূলধন। পি এর মান এখানে পি ইকুয়াল এক্স ধরে আমরা মান বের করতে পারবো, কিন্তু এভাবে অঙ্কটি করা যাবে না চাকরির পরীক্ষায়। এভাবে করলে একটু সময় লাগবে। চাকরির পরীক্ষা আমাদের করতে হবে চটপট, অর্থাৎ খুব তাড়াতাড়ি। দেখো কনসেপ্ট দিয়ে করব। 100 টাকায় আমি ধরছি 5% যদি সুদ হয়, তাহলে 3 বছরে কত টাকা সুদ হবে? সরল সুদ 15 টাকা, তাই তো? 15 টাকা। এবার দেখো আমি 1% বাড়িয়ে দিচ্ছি। এবার 100 টাকায় সুদ ধরছি আমি কত? 1% বাড়ালে 100তে কত সুদ? 100তে 6, 3 বছরে কত সুদ হচ্ছে? 18 টাকা। দেখো এখানে কত? 15, 18, 1% সুদ বাড়িয়ে দিয়ে আমার কত হলো? 15 থেকে 18 দাঁড়ালো সুদের হার। তার মানে কি 15, 18 কি ডিফারেন্স 3। তাহলে 3 যদি ডিফারেন্স হয়, আমার প্রিন্সিপাল কত ছিল? 100। তাহলে ডিফারেন্স যদি আমার এখানে কত দিয়েছে? ডিফারেন্স দিয়েছে 5100। তাহলে ডিফারেন্স যদি আমার 5100 হয়, 5100 হয়, কত টাকা আমার ইসে ছিল, আসল ছিল? দেখো তাহলে 3 দিয়ে 51কে কাটলে কত? 3 17 51, ডিরেক্ট 17-র পর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, অর্থাৎ 4টা শূন্য। তার মানে উত্তর হবে 1,70,000। এখানে অপশান এতেই রয়েছে 1,70,000। তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এইটুকু করতে হবে না, ডিরেক্ট করবে 3-এ যদি 100, 51 কত? আরেকটি অঙ্ক দেখো, এটিও সরল সুদের বলেছে। 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? এত টাকার এত পার্সেন্ট সুদে 5 বছরের সুদ কত পাওয়া যাবে? দেখো 100 টাকার সুদ কত দিচ্ছে? 100 টাকার সুদ দিচ্ছে 8 টাকা। তাহলে 8,930 টাকায় 8,930 টাকায় সুদ কত হবে? আমরা বের করে ফেললাম। এটা 1 বছরের, 5 বছরের কত? দেখো 0 0 কাটা, 5 দিয়ে 10কে 2, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। 3 4 12, 2 4 লং 36, আর একে কি 37-এর 7, হাতে থাকলো 3, 4 8 32, 35, মানে হচ্ছে 3,572 টাকা আসবে সুদ। 3,572 হবে উত্তর, অপশান সি।